বন্ধুরা, তোমরা আমার ড্রয়িংটা দেখো। আজকে তোমাদের একটা নতুন ঘটনা শোনাবো, তোমরা শোনো। জমিদার চা বিক্রেতা। জমিদারের অনেক সম্পত্তি ছিল, কিন্তু তবুও কাজের সূত্রে একটা সুন্দর চা দোকান খুলেছে। চা দোকানটা খুব সুন্দর চলতো। জমিদারের একটা ছেলে, তার নাম হচ্ছে দীপমনস্ত। সে ছোটবেলা থেকে নিয়ে একটু জেজি আর রাগী। খুবই রাগী এবং খুবই জেজি। খুব রেগে যেত এবং বন্ধুদের কাছ থেকে উল্টোপাল্টা জিনিস চুরি করতো। এই স্বভাবটা আস্তে আস্তে তার পরিবর্তন না হয়ে আরও তাকে বিগড়ে দেয়। বিভিন্ন রকমের বন্ধুদের পাল্লায় পড়ে সুপুরি, কখনো নারকোল, কখনো পুকুরের মাছ তার চুরি করতো। সবাইয়ের কানে কানে এই খবরটা ছিল, কিন্তু জমিদার মানুষ বলে তাই জন্যে কেউ কিছু বলেনি। সবাই সম্মান করতো তাকে। কারণ কোনো প্রমাণ ছিল না। রাতের অন্ধকারে বেশিরভাগই সে ছেলেটা চুরি করতো। একদিন, ও বিশুদা, লণ্ঠনের আলো নিয়ে যাইতেছ কোথায়? আর বইল না গো, আর বইল না। ঝড় ঝালের রাতে আমি আমার দোকানের ঝাপটা ফেলে দিয়েছি ভালোভাবে, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলাম কিছু কুকুর শুয়ে আছে। তাই জন্যে ঘেউ ঘেউ না করে, তাই জন্য এই লণ্ঠর আলো নিয়ে বেরিয়েছি গো দাদা। এই কথা বলে দুজন দুজনের বাড়িতে ফিরে গেল। সকালবেলা উঠে পাড়াতে রাস্তাঘাটে সব ঢিঁড়ি পড়ে গেল, যেন মনে হলো একটা বড় ধরনের কিছু একটা ঘটেছে। কি ঘটেছে জানার জন্য আমিও বাইরে বেরোলাম। জমিদার চা দোকানের চুরি হয়েছে, অনেক কিছু জিনিস নষ্ট হয়ে আছে। দেখলাম খাবার দাবার পড়ে আছে এবং অনেক টাকা পয়সাগুলো নিয়ে চলে গেছে। কিছু খুচরো পয়সা মাটিতে পড়েছিল। রাতের অন্ধকারে নিশ্চয়ই দেখতে পাইনি, তাই এই ভুলটা করেছে। নিখুঁত চোর রে ভাই, কি নিখুঁত চোর! কোনো রকম সুরাগ রাখেনি। দেখ ভাই, টিনের চাল খুলে ঢুকেছে, আবার টিনের চাল মুড়ে দিয়েছে। জমিদার চা দোকানে পুলিশকে ডেকে সবকিছু দেখালো এবং পুলিশ বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি সব কিছু দেখে নিয়েছি। আমি চোর ধরলে তোমায় খবর দেবো। আসছি, আমার অনেক কাজ আছে। জমিদার চা দোকানিকে কালু বলে, কাকা, কাকা, আমার দোকানে চুরি হলো, বেশি করে তালা মারুনি কেন গো? ঘরের চোদ্র তো বিভীষণ। তোমার ছেলে, আমরা লজ্জায় কিছু বলিনি। একটুখানি খোঁজ খবর নিয়ে দেখো, তোমার ছেলের কাণ্ড নয় তো? আর বলিসনি? না না না, আমার ছেলে ওরম কাজ করতেই পারে না। কেন করতেই যাবে? কিসের অভাব আছে? জমিদার চা দোকানির ছেলে অত সহজে চোর হবে নাকি? এই কথা বলে জমিদার চা দোকানি তার বাড়িতে ফিরে গেল এবং দেখলো ছেলের দিকে চেয়ে আলাদা পরিবর্তন হয়েছে। দেখে অবাক হয়ে গেল, কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। শোন না, আমার দোকানে চুরি হয়েছে, খবরটা তো শুনলি, তোর খারাপ লাগলো না? হ্যাঁ বাবা, হ্যাঁ, হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার তো খারাপ লেগেছে, কিন্তু কি করব বলো? আমার তো কাজ নেই। আমি বসে বসে কাঁদবো। তুমি চোর ধরার ব্যবস্থা করো। পুলিশকে খবর দিয়েছো? হ্যাঁ দিয়েছি পুলিশকে খবর, কোনো অসুবিধা নেই। পুলিশরা জানালো চোর ধরে আমায় বলবে। এর বউ আলাদা করে ডেকে বলল, হ্যাঁ গো শুনছো? তোমার যে ছেলে আছে না, কালকে সারা রাত